এইসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন। তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন, আমার দৃঢ় বিশ্বাস মদিনায় সকল লোকদেরকে দাওয়াত খাওয়ানো এখনো শেষ হয়নি। অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যে যারা এখনো আসেননি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয়। এ কথা শ্রবণে মদিনাবাসীরা সকলে এক বাক্যে বলে উঠল, হুজুর, মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি। তখন নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাহি রাগান্বিত কণ্ঠে বললেন, আমি যা বলছি ঠিকই বলছি, আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন। সুলতানের এই দৃঢ় বিশ্বাস দেখে লক্ষাধিক জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল, হুজুর, আমার জানা মতে 2 জন লোক সম্ভবত বাকি আছে। তারা আল্লাহ তাআলার বুজুর্গ মানুষ, জীবনে কখনো কারোর কাছ থেকে হাদিয়া তোফা গ্রহণ করেনি, এমনকি কারোর দাওয়াতেও শরিক হননি কখনো। তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করে। তারা নীরবতায় অধিক পছন্দ করেন, লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না। লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ চমক দেখা গেল। তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হলেন। তিনি দেখলেন এ তো সেই 2 জন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল। তাদেরকে দেখে সুলতানের 2 চোখ রক্তবর্ণ ধারণ করলো। তিনি জিজ্ঞাসা করলেন, কে তোমরা? কোথা থেকে এসেছো? তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন? লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল, আমরা মুসাফির, হজের উদ্দেশ্যে এসেছিলাম। হজ কার্য সমাধা করে জিয়ারতের উদ্দেশ্যে রওজা শরীফে এসেছি, কিন্তু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না, তাই বাকি জীবন কাটিয়ে দেওয়ার নিয়তে রয়ে গেছি। আমরা কারো দাওয়াতে অংশগ্রহণ করি না। এক আল্লাহর উপরই আমাদের পূর্ণ আস্থা, আমরা তারই উপর নির্ভরশীল। ইবাদত, রিয়াজত ও পরকালের চিন্তায় বিভোর থাকায় আমাদের কাজ। কোরআন পাঠ, তেলাওয়াত, নফল নামাজ ও ওজিফা পাঠই আমাদের সময় শেষ হয়ে যায়। সুতরাং দাওয়াতে যাওয়ার সময়টা কোথায়? উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বললেন, হুজুর, এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে, এদের মতো ভালো লোক আর হয় না। সবসময় দরিদ্র, এতিম ও অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে। তাদের দানের উপর অত্র লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্বাহ করে। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাহি লোকদের কথা শুনে লোকদের প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন। অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। এতে আবারও তিনি নিশ্চিত হলেন এরাই তারা যাদেরকে তিনি স্বপ্নে দেখেছেন। এবার সুলতান গম্ভীর কণ্ঠে তাদেরকে বললেন, সত্য কথা বলো, তোমরা কে? কি উদ্দেশ্যে এখানে থাকছো? লোক দুটো পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল, আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ ব্রত পালনের জন্য এখানে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন। অতঃপর তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন।